প্রথমে আপনারা যারা এসছেন তাদের আমি বলি যে আজকে চণ্ডীতলা থানার তৎপরতায় একটি বিশ্বস্ত সূত্রে আমরা খবর পাই যে চণ্ডীতলার ঘোষপাড়ায় কিছু ভেজাল তেলের চক্র চলছে, কারবার চলছে। সেই খবর পেয়ে আমাদের চণ্ডীতলা থানার পুলিশ সাথে আমাদের ডিএবি হুগলি সাহায্যে আমরা সেখানে রেড করি এবং সেখানে ঘোষপাড়া এলাকায় স্বস্তিক ট্রেডার্স বলে একটি কারখানায় আমরা রেড করি এবং রেড করে ওখানে কিছু ভেজাল তেল আমরা ওখান থেকে সিজ করি। তার মধ্যে 1110 লিটার কিছু সন্দেহভাজন ভেজাল সর্ষের তেল, 300 লিটার মতো সর্ষে এবং রাইস ব্র্যান তেলের মিক্সচার, 720 লিটার রাইস ব্র্যান তেল, 255 লিটার খাঁটি সর্ষের তেল, কিছু বিদেশি লেবেলযুক্ত কিছু বোতল, 550টা খালি টিন, কিছু ওজন মেশিন, এগুলো আমরা ওখান থেকে সিজ করি। এবং ওখানে গিয়ে দেখা যায় যে এই ব্যবসা যারা চালাচ্ছে তাদের মধ্যে একজন অঞ্জনী কুমার দীক্ষিত, যার বয়স হচ্ছে 62 বছর, যার বাড়ি হাওড়ায়, তিনি ম্যানেজার এই কারখানাটির, এবং ব্রোম প্রকাশ শর্মা, যার বয়স 66 বছর, যার বাড়ি চাপদানি হুগলি। এই দুজনকে আমরা অ্যারেস্ট করি, অ্যারেস্ট করে নিয়ে আসি এবং নিয়ে আসার পরে আমরা এখন বিভিন্ন আমাদের যে তদন্ত হয়েছে, যে কেস হয়েছে, সেই কেসের তদন্ত আমরা শুরু করি এবং সেই তদন্তের ইনভেস্টিগেশন যে কেসটি চলছে, মানে যে আমরা কেসটি করেছি, সেই কেসটির নাম্বার হলো চণ্ডীতলা থানা কেস নাম্বার 717/25, সেকশন হচ্ছে 318, 4, 271, 274, 275 বিএনএস এবং সেকশন 71 ইসি অ্যাক্ট। এই সেকশানে আমরা কেস রুজু করি এবং এই কেস রুজু করার সাথে সাথে আমরা আগামীকাল যে দুজনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের আমরা কোর্টে ফরওয়ার্ড করব এবং তাদের আমরা পুলিশ রিমান্ডে আনব এবং পুলিশ রিমান্ড পিরিয়ডে আমরা দেখব এই ব্যবসার সঙ্গে আর কে কে যুক্ত আছে বা এই ব্যবসা, এই কারখানা আর কোনো জায়গায় এরা অন্যভাবে চালাচ্ছে নাকি, সেটা আমরা তদন্তের বাকি সময়ে নিয়ে আসবো। তো চণ্ডীতলা থানার পক্ষে এটাই বলার যে একটি ভেজাল তেলের যে বিরাট চক্র এখানে চলছিল, সেটা আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা আইনত ব্যবস্থা নিয়েছি এবং আমরা যে ভেজাল তেল সেগুলো সিজ করেছি, সাথে আমরা অ্যারেস্ট করেছি। এখনও অবধি যেটা আমরা খবর পেয়েছি, লোকাল মার্কেটে তো দিতই এবং বাইরেও বিভিন্ন মার্কেটে দিত। আমরা এই অন্নপূর্ণা ব্র্যান্ডের একটি প্যাকেটও পেয়েছি, যার থেকে বোঝা যাচ্ছে ওনারা যে নামে এই তেলটা বাজারে ছাড়তেন সেটা হচ্ছে অন্নপূর্ণা ব্র্যান্ড। তো আমরা দেখছি যে এটা এখন অবধি যা খবর পেয়েছি লোকাল, তার সাথে সাথে বাইরেও যেত। তবু কোথায় কোথায় যেত সেটা আমরা তদন্তের বাকি সময়ে আমরা বার করব। এবং যিনি মালিক তাকে কি আপনারা খোঁজ চালাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। এখনও অবধি ম্যানেজারকে আমরা অ্যারেস্ট করেছি এবং একজন লেবারকে অ্যারেস্ট করেছি। তো এই কারখানা বা এই ব্যবসার যে মালিক আছে বা আরও যারা এর সঙ্গে যুক্ত আছে, সেটা আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে তাদের নামগুলো বার করব, করে তাদের বিরুদ্ধেও আমরা আইনত ব্যবস্থা নেব। এখনও অবধি আমরা সেটা পাইনি কোথায় কোথায় ওরা ব্যবসা করতো বা তেল দিত। তবে আমরা তদন্তে বাকি সময় আমরা এগুলো বার করব যে কোথায় কোথায় এরা সাপ্লাই দিত। এটাই আমার বলার যে আমাদের মাননীয় এসপি সাহেব অলরেডি সমস্ত থানাগুলোকে ইনস্ট্রাকশন দিয়েছেন, যেখানে যেখানে এই ধরনের ভেজাল তেলের কারবার চলছে আমরা সাথে সাথে তাদের এগেনস্টে যাতে অ্যাকশান নিই। তারই ফলস্বরূপ আমরা এখানে বিশ্বস্ত সূত্রে যে খবর পেয়েছিলাম তার সূত্রে এই রেড হয়েছে এবং আমরা এর পেছনে কারা কারা আছে এটা আমরা বার করব এবং আইনত যে ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নেব। আজকে সন্ধ্যেবেলায় আমরা অ্যারেস্ট করেছি এবং রেডটা আজকে সন্ধ্যেবেলাতেই হয়েছে। না, এখনও অবধি ওটা জানা যায়নি যে তাকে আমরা এখানে পাইনি, সে কোথায় আছে, তার বাড়ি কোথায় আছে বা লোকাল কোথাও থাকে নাকি, সেটা আমরা বার করছি। এখনও অবধি পাইনি আমরা, এখনও অবধি এই দুজনকেই আমরা অ্যারেস্ট করেছি। নতুন রূপে, নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট।
তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন। সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. Dum dum